আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়েকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব মাত্র 10 থেকে 12 হাজারের দেশের সেরা 3টি ফোন কিনুন। 16 জিবি র্যাম, 6000 mAh ব্যাটারি, 50 MP কি মানে তোমার ক্যামেরা, বেস্ট ফোনস আন্ডার 10K। ওকে, তো 10 থেকে 12 হাজার আমরা সেরা 3টি ফোন দেখবো। এখন বর্তমানে যে ফোনের দাম, তো 10 থেকে 12 হাজারের ফোন পাওয়াটা আসলে কঠিন। তো সেটা আমরা দেখবো, এখন রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও রিয়েকশন শুরু করি। 1 2 3। 10-12 হাজার টাকা দিয়ে আবার ফোন পাওয়া যায় কিনা? সেটাই তো, আসলে সেটাই পাওয়া তো। যায়, অনেকগুলোই পাওয়া যায়, কিন্তু সেখান থেকে বেছে বেছে সবচেয়ে ভালো ফোন কোনগুলো সেটাই বের করা মুশকিল। ওকে, তো দেখা যাক। তিনটা ফোন সম্পর্কে জানাচ্ছি এবং বোনাস একটা ফোন সম্পর্কে জানাবো, যেগুলো কিনা 10-12 হাজার টাকায় কিনলে অন্তত পক্ষে 2-3 বছর প্যারাবিহীন ভাবে চালাতে পারবেন। Oh my God. আর এখানে 12 থেকে 16 জিবির ভার্চুয়াল র্যাম ইউজ করা পসিবল হবে ভাই। 6000 mAh এর ব্যাটারি যুক্ত ফোনও রয়েছে এবং আইফোনের মতো ডিজাইন নিয়ে ফোন আছে এই তালিকায়। সো বকবক না করে প্রথম ফোনটা সম্পর্কে জানাচ্ছি, যেটা কিনা একটু পুরনো বাট সবচেয়ে বেশি কাজের, এবং ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়েও এটা যখন কিনা আপনি সেল করতে যাবেন ইউজ করার পরে ভালো একটা মূল্য পেয়ে যাবেন। আর Okay. এই ফোনটা সম্পর্কে যখন কিনা আমি জানাবো তখন আপনি বুঝতেই পারবেন যে পুরনো চাল ভাতে পারে। গাইস, আমি বলছিলাম Xiaomi Poco C65 সম্পর্কে। 6.74 ইঞ্চি সাইজের 90 Hz এর IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে তারা। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, থাকছে HD+ রেজোলিউশন। বর্তমান সময় 20,000 টাকার ফোনও HD+ রেজোলিউশনের সাথে আসছে। তো 10,000 টাকা এটা একদমই মন্দ নয়, তবে 120 Hz এর রিফ্রেশ রেট পোকো C65, ঠিক আছে, C65 এটা তোমার 10,000 টাকার মধ্যে মনে হচ্ছে 10 থেকে 12,000 টাকা। তো এখানে অবশ্যই ডিসপ্লেটা খুবই হতাশার ব্যাপার, কারণ ইউ শেপ নচ। তো এটা আসলে একটু হতাশার, কারণ পাঁচুল কাটো দিলে আসলে ভালো হতো। বাট তারপরও 10 থেকে 12,000 টাকা যেহেতু তোমার বাজেট, তো পাঁচুল কাটো হবে না, এটাও অস্বাভাবিক কিছু না। আর চিনভেল তো বেশ মোটা দেখা যাচ্ছে, সেটা HD+ ডিসপ্লে, যেটাও কিন্তু একটু হতাশার ব্যাপার। বাট এই বাজেটে আমরা HD+ পাই, এটাও অস্বাভাবিক কিছু না, ঠিক আছে। আর ওভারঅল ফোনটা, হ্যাঁ মানে ফোনটা অবশ্যই রেজোলিউশনের ঘাটতি সেটা দেখতে পাচ্ছি এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। থাকলে আরো কিছুটা বেটার হতে পারতো। সত্য কথা বলেছেন। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসা এই ডিভাইসটায় পাওয়া যাবে Android 13 ও, 14 পর্যন্ত। এটা আসলে একটা পুরোনো ফোন, ওল্ড মডেল একটা ফোন, পোকো C65। তো এটা আসলে অনেকটা পুরোনো, তো 10,000 টাকা এখন পাওয়া যাচ্ছে এই আর কি। তো Android 13 ইউজ করতে হবে, লেটেস্ট Android সাথে তুমি থাকতে পারবে না, যেটা একটা সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। আপডেট দিয়ে দেবে Xiaomi, তবে আপডেট না করাটাই বেটার, বিকজ Xiaomi ফোন আপডেটের পরে তেমন একটা ভালো সার্ভিস দেয় না। এটা আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করে আপনাদের জানাচ্ছি। MediaTek Helio G85 টা 10 থেকে Okay. 12,000 টাকায় ওয়ান অফ দ্য মানে Helio G85, হ্যাঁ 10-12,000 টাকা, এটা অবশ্যই একটা ভালো চিপ, মানে ভালো চিপসেট বলতেই পারো, কারণ অ্যাটলিস্ট ইউনি অ্যাসেসির তুলনায় এটা অবশ্যই ভালো। আর এটা যে একটা পুরোনো ফোন, তো ওই তখন কিন্তু ইউনি অ্যাসেসির চিপসেট ছিলও না, ঠিক আছে। তাহলে কিন্তু ইউনি অ্যাসেসির চিপসেট দিয়ে ফোনটাগুলো আসতো, বাট ওই হিসেবে এটা অনেকটাই ভালো, তো খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। বেস্ট চিপসেট বর্তমানে, বিকজ 20,000 টাকার অফিসিয়াল ফোনেও এই চিপসেট দিয়ে আসে। যদি হ্যাঁ, কিনা সেটাই, বারবার সেটাই। যদি আবার ইনস্টল করেন না, সেটা 3 বছর আগে ইনস্টল করলে ভালোভাবে চলতো, বাট এখন একটু প্যারা খাওয়া লাগবে। ফ্রি ফায়ার অথবা অন্যান্য সকল গেম যেগুলো কিনা একটু লো গ্রাফিক্স ডিমান্ডেড, সেগুলো টাইম পাসের জন্য খেলতে পারেন যদি আপনারা অন্তত পক্ষে 6 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনেন। ওকে, 428 জিবির ভেরিয়েন্টে 11,000 এবং 628 জিবির ভেরিয়েন্টটা 12,500 টাকায় বর্তমানে আনঅফিসিয়াল ভাবে পাওয়া যায়। আর 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা 15,000 টাকার নিচেই পাওয়া যাবে। তার সাথে পাওয়া যাবে 256 জিবির ইন্টারনাল মেমোরি, এবং এই 8 জিবি র্যামকে ভার্চুয়ালি 16 জিবি র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল। 50 মেগাপিক্সেলের রিয়ার শুটার এবং 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা বাজেটের মধ্যে খুব ভালো পারফরম্যান্স দিয়ে দেবে। মানে এই 10-12 হাজার টাকা বাজেটে এখন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় বেশি দেখতে পাওয়া যায়, সেখানে Xiaomiর এই Poco C65 এর ক্যামেরা সেটআপটা একটু হলো বেটার। ফুল এইচডি রেজোলিউশনে ভিডিও শুট করা পসিবল, সিঙ্গেল লাউড স্পিকার, হেডফোন জ্যাকের কর্ড, তো তার পাশাপাশি ওয়াইফাই ব্লুটুথের একটু পুরনো ভার্সন ইউজ করা হয়েছে এই বাজেট ক্যাটাগরি স্মার্টফোনে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটা একটু কম ফাস্ট ছিল, বাট এই বাজেটে এটাই চলে। তার পাশাপাশি 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং স্পিডটা দিয়ে যেটা একটা পুরোনো ফোন হিসেবে ঠিক ছিল, মানে যখন এই ফোনটা বের হয়েছে তখন ঠিক ছিল, খারাপ না। বাট বর্তমান যদি হিসাব করি তাহলে ব্যাটারিটা আসলে কম, 5,000 mAh একটু কম হয়ে যায় আর কি। বাট ওভারঅল বাজেট হিসেবে ঠিকঠাক আছে, খারাপ না। বাট এটা ব্যাটারি যদি বলি তাহলে অবশ্যই বিলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড না। তো চলো বিউটি প্লে করি। দিয়েছে তারা। বক্সের ভেতরে ফাস্ট চার্জার পাওয়া যাবে। সবকিছু বিবেচনায় এটা পারফরমেন্স, ক্যামেরা এবং ডিসপ্লে, ব্যাটারি মিলিয়ে দারুণ একটা প্যাকেজ। বাট আপনার যদি আইফোনের মতো ট্রেন্ডি ডিজাইন লাগে না, তাহলে পরবর্তী ফোনটা শুধুমাত্র আপনার জন্যই। পাওয়া যাবে 6000 mAh এর বিশাল ব্যাটারি। তো দ্বিতীয় ফোনটা সম্পর্কে জানার আগে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে 20,000 টাকার অস্থির লেভেলের ফোনগুলো সম্পর্কে জানার জন্য।
সো গাইস, আইফোনের কালার নিয়ে আইটেল A200 প্লাসটা পাওয়া যায় Okay. এবং এই ডিভাইসটা 12,500 টাকায় পাওয়া গেল। আপনারা ডিসকাউন্ট মিসকাউন্ট অথবা দামাদামি করলে 11,500 থেকে 12,000 টাকা অফলাইন থেকে কিনতে পারেন। আইটেল A200 প্লাস এটা নিয়ে আমার অবশ্যই একটা রিয়েকশন ভিডিও বানানো আছে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো ফোনটা 12,500 টাকার একটা এন্ট্রি লেভেলের ফোন। তো চলো বিউটি প্লে করি, আর এই বাজেটে আইটেল আমাদেরকে 6000 mAh এর হিউজ ব্যাটারি অফার যেটা আসলে ভালো, খারাপ তাই না। ব্যাটারি ব্যাকআপটা 1 থেকে 1.5 দিন অনায়াসে পেয়ে যাবেন। তার পাশাপাশি 18 ওয়াটের চার্জিং স্পিডও দিয়ে দিয়েছে তারা। ডিসপ্লে Okay. হিসেবে আইটেল ইউজ করেছে নচ যুক্ত একটি 6 এটাই একটা সমস্যা এখানে, মানে নচ মানে কি ইউশেপ নচ বা তোমার কি ওয়াটার ড্রপ নচ, যেটা মানে এক সময় ঠিক ছিল বাট বর্তমান যুগের সাথে কি এটা যাচ্ছে না, কারণ এটা আসলে একটু হতাশা লাগে। কারণ এখানে 5 হোল কাটা দিলে তো ভাই কোনো সমস্যা নেই, তাই না? বাট তারা 5 হোল কাটা কেন দেয় না সেটাই বুঝতে পারি না। তারা সেই ব্যাকডেটেড আমলের ডিজাইন নিয়ে কি ফোনগুলো তৈরি করে, যেটা কিন্তু আসলেই সমস্যা। বাট হ্যাঁ, ডিসপ্লেটা বেশ বড়সড় আছে, বিশেষ করে মিডিয়া কনজিউম করে বেশ মজা পাবে এই আর কি। তো ওভারঅল ঠিকঠাক আছে, বাট HD প্লাস ডিসপ্লে সেটা মাথা রাখা উচিত। তো চলো বিউটি প্লে করি। 0.75 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেটটা পাচ্ছেন আপনারা, বাট সব সময় 120 হার্টজটা কাজ করবে না। হ্যাঁ मगर क्यों? কি কারণে একটু পরে জানাচ্ছি। সেটাই, মানে আমি আগেই তো বলে দিলাম HD প্লাস ডিসপ্লে, যার জন্য এটা কাজ করবে না, এটাই স্বাভাবিক। কারণ এখানে তোমার 60 থেকে 90 হার্জ পর্যন্ত পুশ করবে, বাট 120 হার্জ এটা পাবে না, কারণ HD প্লাস। তো চলো বিউটি প্লে করি। আগে জানিয়ে দেই ডিসপ্লেটা HD প্লাস হ্যাঁ, যেটা বললাম। এখানে কালার ক্যালিব্রেশনটা ঠিকঠাকই ছিল। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসা আইটেলের এই ফোনটাতে টুকটাক কিছু সেন্সর ইউজ করেছে আইটেল। সো যেই কারণে 120 হার্টজটা সবসময় কাজ করবে না ভালো মতো। সেটা হচ্ছে গিয়ে এটার চিপসেট ইউনিসকের T7250। এই যে ইউনি SoC T750 এখন বর্তমানে একটা ট্রেন্ডি চিপসেট বলতেই পারো, ঠিক আছে? মানে এই বাজেটের মধ্যে বা 15-16 হাজার টাকা ফোনের মধ্যে আমরা এই চিপসেটটাকে পেয়ে থাকি। হ্যাঁ, যেটা G85 থেকে আন্তর্জাতিক থেকে কিছুটা এগিয়ে থাকে, বাট লং রানের জন্য কি এটা আসলে ভালো না। লং রানে G85 যেটা ওটা বেশি বেটার, ঠিক আছে? তুলনামূলকভাবে যদি কম্পেয়ার করি বা ওটা বেশি বেটার। বাট এটা দিয়েও তুমি রেগুলার এন্ট্রি লেভেলের কাজগুলোই করতে পারবে, সমস্যা নেই। 2D টাইপের গেমগুলো গিয়ে গেম খেলতে পারবে, বাট ফ্রি ফায়ার এগুলো খেলতে গেলে একেবারে লোয়ার সেটিংয়ে খেলতে হবে, এটা অবশ্যই মাথা রাখা উচিত। মানে টাইম পাসের জন্য হালকা পাতলা গেম করতে পারে, বাট বেশি গেমিং করা যাবে না। তো চলো বিউটি প্লে করি। এই বেসিক লেভেলের চিপসেট ইউজ করা হয়েছে, আর এই চিপটা বর্তমানে 12,000, 13,000 এবং 15,000 টাকার ফোনও আমরা দেখতে পাচ্ছি। তাই পারফরমেন্সগত দিক দিয়ে আহামরি কিছু না হলেও যেটা দিচ্ছে অন্য 10টা কোম্পানি, সেই তুলনায় এভারেজ লেভেলের পারফরমেন্সই পেয়ে যাবেন। আর এখানে গেম টেম খেললেন না ভাই, এই ফোন যদি 2-3 বছর আরামসে ইউজ করতে চান তাহলে অবশ্যই লাইট ওয়েট সবগুলো অ্যাপ ইউজ করে সেটাই মানে গেম টেম খেলা যাবে, 2D টাইপের গেমগুলো খেলে অবশ্যই টাইম পাস করতে পারবে। বাট গেম খেলতে গেলে তোমার ফোনটা ভারী হয়ে যাবে, তখন ল্যাগ পারফরমেন্স দিবে, ল্যাগ, বুঝতে পারছো? ল্যাগ, তো যেটা আসলে সমস্যা। আর ফোনটা যদি তুমি লাইট ইউজ করো তাহলে ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এবং ফোনটাকে একটু কম চাপ দিয়েন। আসলে 10-12 হাজার টাকার ফোন হেভি ইউজ করার জন্য একদমই পারফেক্ট নয়। Okay. স্টোরেজ ভেরিয়েন্টে আইটেল একটু কঞ্জুসি করেছে, 464 এবং 4128 এই দুইটা ভেরিয়েন্টের সাথেই আসে এটা। তো অনেকগুলো অ্যাপ যদি ইউজ করতে থাকেন তাহলে একটু ল্যাগের দেখা পাবেন আর মেমোরিতে প্যারা খাবেন। আর 4GB র্যামের সাথে 4GB র্যামকে যুক্ত করে 8GB র্যাম তো ভার্চুয়ালি মনে মনে ইউজ করা পসিবলই, যেটা কিনা মার্কেটিং এর জন্য দিয়ে থাকে কোম্পানি। এখানেও আপনারা SD কার্ড ইউজ করতে পারবেন প্রায় 1 TB পর্যন্ত। ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি কি দেওয়া হয়েছে। ক্যামেরার কোয়ালিটি আহামরি তেমন একটা কিছু নয়, ডে লাইটে টুকটাক ছবি তোলার জন্য পারফেক্ট, বাট লো লাইটে মানে যাচ্ছে রাতের বেলা এটা তারা ভালো ছবি আপনারা তুলতে পারবেন না। বেসিক্যালি 5 মেগাপিক্সেলের বদলে 8 মেগাপিক্সেলের সেলফি দিলে আরো কিছুটা বেটার হতে পারতো কোয়ালিটিটা। তাছাড়া এটার পেছনের ডিজাইন পুরোপুরি আইফোনের মতো ডুয়াল টোনের ডিজাইন ইউজ করছে তারা, যদিও এখানে পুরো ব্যাক প্যানেলটাই প্লাস্টিকের। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটা মনে হয় না 16 এর আপডেট পাবে, এবং সফটওয়্যারটা অনেকটা লাইট ওয়েট, মানে একদম লাইটার ভার্সনের। হেডফোন জ্যাকের গর্ত, সিঙ্গেল আউট স্পিকার এবং ওয়াইফাই 5 এর সাথে আসা এই ডিভাইসটা বর্তমানে আপনারা 12 থেকে 13,500 টাকায় দুইটা ভেরিয়েন্ট অনুযায়ী পেয়ে যাবেন। বাট আপনার যদি সবকিছু ম্যাক্স লাগে এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা ফোন না হলেও চলবে, তাহলে পরবর্তী মানে শেষ স্মার্টফোনটি আপনার জন্য সবচেয়ে বেস্ট। এখানে 6GB র্যাম থাকছে ফিজিক্যালি, যেটাকে কিনা 12GB র্যাম পর্যন্ত ইউজ করা যাবে। 6000 mAh হিউজ ব্যাটারি রয়েছে, আর ক্যামেরা সেটআপটাও দারুণ। গাইস, আমি বলছিলাম সিম্ফনির ইনোভা 40 সম্পর্কে। স্যামসনি ইনোভা 40 এটা নিয়ে, হ্যাঁ, নাইট টাইমস নিয়ে সম্ভবত আমরা ভিডিও নেই, রিয়াকশন ভিডিও করা নেই। তো চলো বিউটি প্লে করি।
এই ডিভাইসটার 6128 এবং 8128 দুইটা ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল 12,999 এবং 13,999 টাকায়। আচ্ছা, সো আচ্ছা। দামাদামি করলে 12-13,000 টাকায় ইজিলি পেয়ে যাবেন আপনারা। এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে গিয়ে 6.75 ইঞ্চির, মানে অনেকটা আইটেল এর ডিসপ্লের মতোই। আইপিএস এলসিডি প্যানেলের এই ডিসপ্লেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, গরিলা গ্লাসের প্রোটেকশন পাওয়া যাবে, এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। সো বেসিক লেভেলের অন্য 10টা ফোনের মতোই ডিসপ্লে ইউজ করেছে সিম্ফনি। আর এখানে 120 হার্জটা সবসময় স্মুথলি কাজ করবে না, এবং সেটার রিজনটা হয়তো আপনারা ধরেই ফেলেছেন যদি ভিডিওটা পুরোটা না টেনে এখন অবধি দেখে থাকেন। এটার মূল রিজন হচ্ছে গিয়ে এটার চিপসেট ইউনিসক T615। হ্যাঁ, T615 12 nm মানে 12 nm এর চিপসেট এটা, ঠিক আছে? তো T750 থেকে T615 এটা আসলে কতটা পাওয়ারফুল সেটা আমি অবশ্য আন্তর্জাতিক না দেখলে বলতে পারবো না, বাট এর যদি বলি তাহলে অবশ্যই এটা এন্ট্রি লেভেলের চিপসেট, ঠিক আছে? বাট আমার কাছে মনে হচ্ছে T750 যেটা ওটার তুলনায় এটা কিছুটা পিছিয়ে আছে, হ্যাঁ কিছুটা পিছিয়ে আছে, বাট এটাও এন্ট্রি লেভেলের চিপসেট। বাট টেমিং এর চিন্তা অবশ্যই বাদ দিতে হবে এই আর কি। আর রেগুলার কাজ লাইট কাজ বা লাইট ভার্সনের কাজগুলো ঠিকঠাক আছে অবশ্যই, বাট যদি হেভি কাজ করতে চাও বা গেমিং এর জন্য ফোন নিতে চাও তাহলে অবশ্যই এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। লেভেলের চিপটাকে ইউজ করেছে তারা, যেটার মাধ্যমে ফ্রি ফায়ার গেমটা টেনে টুনে খেলা পসিবল। পাবজি গেমটা চাইলে ইনস্টল করতে পারেন, বাট ওইটা যদি সবসময় খেলেন না ফোনের 12টা বাজবে। ফোন 2-3 বছর কেন 1 বছরই ঠিক মতো চালাতে পারবেন না। সো এই বেসিক লেভেলের চিপটার মধ্যে লাইটওয়েট সবগুলো অ্যাপ ইউজ করলে আর রেগুলার লাইফের যে ফেসবুক, ইউটিউব, ইমো এই সকল অ্যাপ ইউজ করলে তেমন একটা প্রবলেম হওয়ার কথা নয় যদি আপনারা হেভি ইউজার না হয়ে থাকেন। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ফোনটা 16 এর আপডেট মনে হয় না পাবে। 6GB এবং 8GB র্যাম থাকায় মাল্টিটাস্কিংটা এই বাজেটের মধ্যে খুব ভালোই পাবেন আপনারা। ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপ ইজিলি রান করা পসিবল। আর ভার্চুয়াল মেমোরির মাধ্যমে এটাকেও 16GB র্যাম পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন, যেটা তেমন একটা কাজে কখনই আসবে না। এসডি কার্ডের স্লট রয়েছে এখানে, 50 মেগাপিক্সেলের রিয়ার শুটার, 8 মেগাপিক্সেলের সেলফি। এই বেসিক লেভেলের ক্যামেরাটা আইটেল থেকে একটু হলো জোস, এবং সিম্ফনি এখানে ক্যামেরা ডিপার্টমেন্টে ভালোই কাজ করেছে, যদিও এখানে ভিডিওগ্রাফিটা অতটাও স্ট্রং নয়। ফুল এইচডি রেজোলিউশনে ভিডিও শুট করা পসিবল হবে 30 fps এ। রাতের বেলা তেমন ভালো ছবি না তুলতে পারলেও দিনের বেলা টুকটাক ফটোগ্রাফি করতে ছবির কোয়ালিটি একেবারেই মানে অ্যাভারেজ কোয়ালিটি, মানে এখানে অবশ্যই রেজুলেশনের ঘাটতি প্লাস শার্পনেসের ঘাটতি, ডিটেলসের তো ঘাটতি অবশ্যই আছে। তো এই বাজেটে যেরকম ছবি দেয় সেরকমই দিচ্ছে এই আর কি, তো বেশি ভালো আশা করা যাচ্ছে না। তো চলো বিউটি প্লে করি। পারবেন। সারাদিন ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য 6000 mAh ব্যাটারি রয়েছে। Okay, এটা বেশ ভালো। চার্জিং স্পিড, মানে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে চোখ বন্ধ করে হেভি ইউসেজেও আপনারা বের করতে পারবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং টুকটাক কিছু সেন্সরের সাথে আসা সিম্ফনির এই ফোনটাতে অডিও জ্যাক রয়েছে, লাউড স্পিকার পাওয়া যাবে একটা। সো সিম্ফনির ফোন কিনলে পরবর্তীতে বিক্রি করার সময় অনেকটা কম প্রাইস পাওয়া যায়, বাট এটার ফিচার গুলো কিন্তু 12,000 টাকায় খুব ভালো। সেই দিক বিবেচনা করলে আপনারা নিতে পারেন। আদারওয়াইজ আইটেল এবং পোকো C65 তো রয়েছে। আর বোনাস ফোন হিসেবে 10,000 টাকার একটা ফোন সাজেস্ট করতে যাচ্ছি, তাই আপনার বাজেট 10,000 টাকা বরাবর হলে যদি 1 টাকাও বাড়াতে না পারেন সিম্ফনির ম্যাক্স 60টা দেখতে পারেন। এখানে Okay. পারফরম্যান্সটা অনেকটা দুর্বল পাওয়া যাবে। আদারওয়াইজ ক্যামেরা, ডিজাইন অথবা ব্যাটারি সহ 4GB র্যামের ফোন পেয়ে যাচ্ছেন 10,000 টাকায় বর্তমান সময়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা 10 থেকে 12,000 তিনটি ফোন দেখলাম, একটা বোনাস ফোন ছিল এই আর কি। তো এগুলো অবশ্যই এন্ট্রি লেভেলের ফোন, এখানে বেশি কিছু এক্সপ্লেন করার কিছুই নেই, সেটা তোমরা ভালো করে জানো। এগুলো বিশেষ করে কাদের জন্য, যাদের একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস প্রয়োজন বা যাদের বাজেট অনেকটা 10 থেকে 12,000, তো তাদের অবশ্যই ফোনগুলো দেখতে পারো, কারণ এগুলো দিয়ে তুমি গেমিং এর চিন্তা বাদ দিতে হবে, প্লাস কি মানে হেভি কাজ করা কি চিন্তা কি বাদ দিতে হবে। এগুলো দিয়ে তুমি ওই যে হালকা পাতলা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যদি কথা বলতে চাও তো ঠিকঠাক আছে অবশ্যই, আর ফোনে কথা বলার জন্য ঠিকঠাক এগুলাই। বাট এছাড়া তেমন কিছু এগুলো দিয়ে মানে তেমন কিছু কি মানে তুমি গেমিং বা হেভি কাজের জন্য কি এগুলো করতে পারবে না, যেটা একটা সমস্যা। তো এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।